নিজের নামে কিংবা বাবা মার নামে স্থায়ী ভূসম্পত্তি না থাকায় পুলিশের চাকরি হলো না মৌলভীবাজারের রাজু প্রসাদ করি ও কলিন্স রোজারিও এবং ময়মনসিংহের শ্রাবণী রানী দত্তের। রাজু এবং কলিন্স বংশ পরম্পরায় চা বাগানের জমিতে বসবাস করে আসছেন, আর ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় থাকতেন শ্রাবণী রানী দত্ত। সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে বাছাইয়ের পরেও আইনি জটিলতায় বাদ পড়েছেন তারা। মৌলভীবাজারের এস এম উমেদ আলী এবং ময়মনসিংহের আয়ুব আলীর পাঠানো রিপোর্টে বিস্তারিত। যখন আমি নিয়োগপত্রটি পাই তখন আমার মনে অন্য ধরনের একটা স্বপ্ন জাগে যে আমি এই চাকরিটির মাধ্যমে হয়তো আমার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবো এবং দেশের সেবা করতে পারবো। পরিবার এবং দেশ সেবার ইচ্ছে পূরণ হয়নি মৌলভীবাজারের কুলাউড়ার এই তরুণের। নিজের কিংবা বাবা মার নামে স্থায়ী ভূসম্পত্তি না থাকায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। আমার হাতে যখন চিঠিটি পৌঁছায় যে না আমাকে বাতিল করা হয়েছে, তখন আসলে আমার অনেক কষ্ট লাগে, কারণ আমি যথাযথভাবে চেষ্টা করেছি যে আমার মেধা খাটিয়ে আমি এই চাকরিটি পাবার জন্য, কিন্তু মা বাবার যদি সম্পত্তি না থাকে এখানে আমার কোনো ব্যর্থতা নেই, এটা একান্তই আমাদের ভাগ্যের ব্যর্থতা। পুলিশে চাকরি করার স্বপ্ন ছিল কমলগঞ্জ উপজেলার রাজু প্রসাদ করিরও, কিন্তু কলিন্সের মতো একই আইনের কারণে সেই স্বপ্ন ধূসর হয়ে গেছে। আমার থানা ভেরিফিকেশন করার পরে আমাদেরকে বললেন উনি প্রস্তুতি নেওয়ার জন্য। যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা সেদিন আমরা কোনো খবর না পেয়ে সেদিন আমি থানায় গেলাম। যাওয়ার পরে সেখানে দেখি আমার বাতিল কাগজ উনি দেখালেন, লিস্টে কোনো আমার নাম নেই। সে একটা দুষ্কর্ম করে পালিয়ে যায়, তাকে আমার ইমিডিয়েটলি ট্রেস করা বা তাকে খুঁজে বের করা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই জন্যই প্রার্থীর অথবা তার অভিভাবকের স্থায়ী ভূসম্পত্তি থাকার বিষয়টি আমরা একটু জোর দিয়ে বিবেচনা করে থাকি। গত 25 বছর ধরে ময়মনসিংহ শহরের এই বাসায় 2 মেয়ে আর স্ত্রী নিয়ে বসবাস করে আসছেন পল্লব দত্ত। বড় মেয়ে শ্রাবণী দত্ত এইচএসসি পাশ করে সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করেন। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েও স্থায়ী ঠিকানায় বাবা মার নামে কোনো সম্পত্তি না থাকায় চূড়ান্ত বাছাইয়ে তাকে বাদ দেওয়া হয়েছে। ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করার জন্য যাওয়ার পরে আমি বলছি যে আমার নিজস্ব স্থায়ী ঠিকানা নাই, আমরা এখানে ভাড়া বাসায় আছি, এই জন্য তারপর থানা থেকে বলছে যে আপনার কাগজপত্র নিয়ে যান, আপনার চাকরি হবে না। স্থায়ী ঠিকানা নাই, এই জন্য যদি চাকরি না হয় তো এই নিয়মটার পরিবর্তন করা দরকার। পরিবারের আর্থিক সচ্ছলতা আর দেশ সেবার যে আকাঙ্ক্ষা নিয়ে পুলিশে চাকরি করতে চেয়েছিলেন রাজু, কলিন্স আর শ্রাবণী, নিয়মের বেড়াজালে আটকে গেছে তাদের সেই স্বপ্ন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।